গত 4 তারিখে ভারতীয় জনতা পার্টি নিয়ে জিতে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করেছে। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল এখন ভারতীয় জনতা পার্টি। এরপরই একটা অদ্ভুত প্রবণতা সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে দেখা যাচ্ছে যে যারা এতদিন টিএমসির ছত্রছায়ায় প্রতিপালিত হয়ে আমাদের কর্মী কার্যকর্তাদের উপর অত্যাচার করেছে, আমাদের জেলা স্তর থেকে শুরু করে বুথ স্তর পর্যন্ত কার্যকর্তাদের উপর হামলা চালিয়েছে, চক্রান্ত করে মিথ্যা কেসে ফাঁসিয়েছে, জেল খাটিয়েছে, হঠাৎ করে তারা গেরুয়া আবির মেখে বিজেপির পতাকা নিয়ে সর্বত্র এই জয় উদযাপনের নামে একটা উশৃঙ্খলতা এবং উদ্দাম আলোড়নের সৃষ্টি করেছে, যেটা অংশ হিসাবে বহু বিরোধী দলীয় যে পার্টি অফিস সেটাকে জোর করে দখল করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। অনেক জায়গায় বিরোধী দলের রাজনৈতিক ব্যক্তিত্বকে হেনস্থা করা হয়েছে। এছাড়াও আরো অনেক অপ্রীতিকর ঘটনা ঘটছে। কোনো বিভিন্ন সিন্ডিকেটে গিয়ে কিছু লোক সেখানে চাপ সৃষ্টি করছে, বিভিন্ন ইউনিয়নগুলোতে গিয়ে চাপ সৃষ্টি করছে। তো এটা বিজেপির রাজনৈতিক সংস্কৃতি নয়। দেখুন, 2024-এর 4 তারিখে যে ব্যাপক ম্যান্ডেট পেয়েছে ভারতীয় জনতা পার্টি, তার ফলে আজ আমরা শাসক দল। তো একটা অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে 4 তারিখের রেজাল্টের যে আভাস পাওয়া গেছে যে বিজেপি বিরাট ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে চলেছে, তখনই এতদিন পর্যন্ত যারা বিজেপির কার্যকর্তাদের উপর, জেলা থেকে বুথ স্তরের কার্যকর্তাদের উপর ব্যাপক অত্যাচার করেছে, তারাই সঙ্গে সঙ্গে জার্সি পাল্টে বিজেপির পতাকা নিয়ে গেরুয়া আবির মেখে সেলিব্রেশনের নামে বা এই জয় উদযাপনের নামে একটা ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে, যেটা উশৃঙ্খলতার পর্যায়ে চলে গেছে। অন্যদের পার্টি অফিস দখল করা, অন্য দলের রাজনৈতিক ব্যক্তিত্বদের হেনস্থা করা, বিভিন্ন সিন্ডিকেট এবং বিভিন্ন ইউনিয়নগুলো, অটো টোটো ইত্যাদি ইউনিয়নগুলোতে গিয়ে সেখানে নিজেদের প্রভাব খাটানো। তো এই সমস্ত এই যে সন্ত্রাসের আবহ আর এই সমস্ত যে জোর জুলুম, এটা কখনোই বিজেপির সংস্কৃতি নয়। বিজেপি একটা শৃঙ্খলাবদ্ধ দল। আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক দা এবং আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দুদা সহ আমাদের দলের সমস্ত স্তরের নেতারা, এমনকি এমএলএ এমপিরাও নিজ নিজ ক্ষেত্রে বার্তা দিয়েছেন যে এই সমস্ত উশৃঙ্খলতা করা যাবে না। কিন্তু তৃণমূল থেকে রাতারাতি দল পাল্টানো কিছু লোক এই জিনিসটা করছে বিজেপিকে সুপরিকল্পিতভাবে বদনাম করার জন্য এবং একটা সন্ত্রাসের আবহ তৈরি করে একটা দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি করার জন্য। আমি আজকে এখান থেকে আমাদের সমস্ত দলীয় কর্মী কার্যকর্তাদের আগেই জানিয়েছি যে কোনো রকম তাকে একটা বার্তা দিতে চাই, যখনই কোনো উদযাপন হবে, সেলিব্রেশন হবে, সেটা যদি বুথ পর্যায়ের হয় তাহলে বুথ সভাপতির অনুমতি নিতে হবে, বুথ সভাপতির অনুমতির ভিত্তিতে করতে হবে। যদি মণ্ডলে হয় তাহলে বুথ সভাপতিকে মণ্ডল সভাপতির অনুমোদনের ভিত্তিতে করতে হবে। আর বড় কোনো কার্যক্রম হলে অবশ্যই জেলার অনুমতির ভিত্তিতে করতে হবে। এখনো পর্যন্ত কিছু কিছু তৃণমূলের পার্টি অফিস তালা মারা আছে, দখল মুক্ত হয়নি, সেগুলো কি ব্যবস্থা নেবে? দেখুন, যেখানে আমাদের কোনো দলীয় কার্যকর্তা জড়িয়ে আছে বা এরকম মনে হয়েছে, আমরা স্ট্রংলি বার্তা দিয়েছি, সমস্ত কিছু তারা ফিরিয়ে দিয়েছে। আর যেখানে তৃণমূলের লোকই বিজেপি সেজে তৃণমূলের পার্টি অফিস দখল করেছে, সেগুলোতে আমাদের কিছু করার নেই। আমরা কড়া বার্তা দিচ্ছি যে সেগুলো যারা করেছেন আমরা চিহ্নিত করছি, অবিলম্বে এই ভুল শুধরে নিন
সেগুলো খোলার ব্যবস্থা করুন, না হলে আগামী দিনে আইনের মতো ব্যবস্থা নেবে। ইতিমধ্যে অটো টোটো ইউনিয়নগুলো যে পতাকা পরিবর্তন করেছে তাদের নিয়ে আপনাদের অবস্থান কি? দেখুন, কেউ যদি নিজের স্বইচ্ছায় পতাকা পরিবর্তন করে আমাদের কিছু বলার নেই, তার স্বাধীনতা আছে। কিন্তু আমরা একদম ক্লিয়ারলি আপনাদের পক্ষ থেকে জানিয়ে দিচ্ছি যে কোনো রকম জোর আমরা কোনো ইউনিয়নের উপরে করিনি, সাংগঠনিকভাবে কেউ করিনি। গতকাল নিয়ে যদি বিজেপি তাদের কোনো অপরাধ বা অন্যায় কাজকর্ম ঘটে সেক্ষেত্রে তো দলের উপরেই সেই দায়টা এসে চাপবে। এখনো টোটো যারা যেভাবে বসে দাপাচ্ছে তাতে করে বিজেপির দিকেই আমার আনন্দ। না না, বিজেপি এর কোনোটাই, আমি অফিসিয়ালি বলছি তো, বিজেপি কোনোভাবেই অনুমোদন দিচ্ছে না। এছাড়াও আরও একটা কথা স্পষ্টভাবে বলে দিতে চাই, কিছু কিছু টিএমসির যারা সন্ত্রাস চালাতো এক সময়, তারা ব্যাঙের চাকার মতো হঠাৎ করে মনে পড়ে বিজেপির পার্টি অফিস গজিয়ে তুলছে। এটা পার্টি অনুমোদন করে না। কোনো এরিয়ায় পার্টির যদি পার্টি অফিস করতে হয় অবশ্যই মণ্ডল সভাপতির অনুমতি সাপেক্ষ। নতুন করে কোনো পার্টি অফিস, হ্যাঁ, নতুন করে অনেক জায়গায় করছে, কিংবা পুরোনো পার্টি অফিস দখল করে করছে। মণ্ডল সভাপতির কোনো রকম নির্দেশ ছাড়া কোনো পার্টি অফিস নতুনভাবে করা যাবে না। আপনারা শুধু নির্দেশ দিয়ে বসে থাকবেন না, কোনো হস্তক্ষেপ করবেন? একদম আজকে ঘোষণা করে দিচ্ছি, এরপর থেকে পার্টি আভ্যন্তরীণ যে ব্যবস্থা আছে, অন্যতম প্রধান ইস্যু হচ্ছে রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, ডেমোক্রেসির পুনঃপ্রতিষ্ঠা, যেটা তৃণমূল আমলে একদম বন্ধ হয়ে গেছিল। বাম আমল থেকে শুরু হয়েছিল যে অন্যের পার্টি অফিস দখল করে ভাঙচুর করা, তৃণমূল সেই পার্টি অফিস দখল নিয়ে সেখানে নিজেদের পার্টি অফিস করা। তো এর বিরুদ্ধেই লড়াই করে আমরা কিন্তু রেস্টোরেশন অফ ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার দাবি নিয়েই কিন্তু আমরা মানুষের কাছে গেছিলাম, মানুষ ম্যান্ডেট দিয়েছে। সুতরাং এইটা বিজেপি এই দখলকৃত রাজনীতির একদম বিরুদ্ধে। সুতরাং আমরা চাই যার যার পার্টি অফিস শেষে তার ফিরে পাক, সেখানে প্রকৃত রাজনৈতিক বোম বন্দুক আর মদের আঁকড়া না হয়ে প্রকৃত রাজনৈতিক কার্যকলাপ হোক পার্টি অফিসগুলোতে। তারপর যার যার ইডিওলজি নিয়ে আবার রাজনীতিতে লড়বো, আবার ভোটে লড়বো, জনতা যা ম্যান্ডেট দেবে সেটা মেনে নেবো।